আল্লাহর রাসূল বলতেছে, আবু বকর বলো না আবু বকর, তুমি আমাকে কেমন মুহাব্বত করো? ও আবু বকর, তুমি আমাকে কতটুকু মুহাব্বত করো? আরে আবু বকর তো এমন সাহাবী, আবু বকর সারা নবী কিছুই বুঝতেন না। আবু বকর তো এমন সাহাবী, নবীজির কাছে মুসলমান হওয়ার পরে আবু বকর একটা ঘন্টার সময় দিনের কালে নবী ছাড়া সে কাটায় নাই, কোনো একটা কদম পর্যন্ত নবী ছাড়া দেয় নাই। এমন এক সঙ্গী বন্ধু আবু বকরকে নবী বলতেছে, আবু বকর বলো না রে আবু বকর, তুমি আমারে কেমন মুহাব্বত করো? আবু বকর বলতেছে, পয়গম্বর আপনার জন্য আমার মা বাবা কুরবান, আপনার জন্য আমার মা বাবা উৎসর্গ। নবী বলেন, আবু বকর হয় না, তোমার ভালোবাসার পরিচয় হয় নাই। আল্লাহর রাসূল বলে, আবু বকর একটু ভেবে চিনতে বলো কি পরিমাণ মহব্বত তুমি করো। আবু বকর বলে, পয়গম্বর আমার সন্তান সন্ততি পরিবার যা আছে সব আপনার জন্য কোরবান। নবী বলেন, আবু বকর হয় নাই। আবু বকর এবার চিন্তায় পড়ে গেলেন কি বলবে। কিছু সময় চুপ থাকিয়া চিন্তা করার পর আবু বকর বলতেছে, পয়গম্বর ফেদাকা নাফসি ইয়া রাসূলুল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ। ও পয়গম্বর আপনার জন্য আমার কলিজা জান দেহ সব কুরবান করে দিলাম, সুবহানাল্লাহ। ও মুসলমান নবীর উম্মত, আবু বকর সর্বোচ্চ পরীক্ষা দিয়া পাস করছেন, নবীর কাছে পাস করছেন। তুমি আমি কতটুকু নবীর মোহাব্বত নিয়ে চলি, তুমি আমি তো নবীর মোহাব্বতের দাড়িটাও পর্যন্ত মুখে রাখতে পারি না। তুমি আমি তো নবীর মোহাব্বতে পাঞ্জাবি পরিয়াও নামাজটা পড়তে পারি না। তুমি আমি তো মোহাব্বতে নবীর আশেক হইলাম, নবীর মোহাব্বতে 5 ওয়াক্ত নামাজটাও পর্যন্ত পড়তে পারি না। যেই নামাজের জন্য আল্লাহর নবী তায়েফের ময়দানে দান মুবারক শহীদ করেছেন, যেই নামাজের জন্য উহুদের ময়দানে নবী আমার নিজের মুখের তাজা দাঁত ভেঙে ফেলেছেন। ও মুসলমান নবীর উম্মত, নবী যেই নামাজকে প্রতিষ্ঠা করবার জন্য দুনিয়ার জমিনে যুগে যুগে কত কষ্ট মুজাহাদা করেছেন। একে একে 27টা যুদ্ধের মধ্যে নবী নিজে শরীক হয়েছেন, এত কষ্ট করেছেন নামাজের জন্য। তুমি আমি তো মিলাদের পাগল, তুমি আমি তো কিয়ামের পাগল, তুমি আমি তো দুরুদের পাগল, কিন্তু 5 ওয়াক্ত নামাজই তুমি আমি পড়ি না। কত পাগল! আহারে দাঁড়ায়া বয়া হুইয়া মিলাদ লিয়া টেনশন, কিন্তু নবীর মুহাব্বতের নামাজ তো পড়তে পারি না, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না। আল্লাহর রাসূল বলেন, ও সাহাবায়ে কেরাম, আনেওয়ালা সকল উম্মতদেরকে জানায় দিবা, কমাস কম আমি নবী না থাকার পরে তোমাদেরকে যারা অনুসরণ করে চলবে, আমিনু কামা আমানান নাস, ও সাহাবারা কমাস কম তোমাদেরকে যারা অনুকরণ করে চলবে, আমার আল্লাহ তাআলার জান্নাতের মেহমান তারা হয়ে যাবে, সুবহানাল্লাহ। কমাস কম সাহাবাদেরকে যারা অনুসরণ করবে তারাও জান্নাতে যাবে, কারণ সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। সাহাবায়ে কেরাম কি? সত্যের মাপকাঠি। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, কোনো একজন সাহাবীও গুনাহ নিয়ে কবরে যায় নাই, সুবহানাল্লাহ। তার মানে কি গুনাহ করে নাই? গুনাহ করে নাই। বলে হ্যাঁ গুনাহ করছে, কথা ঠিক, গুনাহ করছে, কিন্তু গুনাহ নিয়ে কবরে যায় নাই। মরার 1 সেকেন্ড আগে হইলেও তারা তওবা করে আল্লাহর কাছে মাপ চাইয়া তারা কবরের খুলে ঢুকছে, সুবহানাল্লাহ। সাহাবাদেরকে অনুসরণ করা, এই জন্য বেশি বেশি করে হেকায়েতে সাহাবাদের জীবনী আমাদের পড়ার দরকার। তারা দ্বীনের জন্য, নবীর দ্বীনকে জিন্দা করার জন্য, নবীর মুহাব্বতে তারা কি পরিমাণ আত্মত্যাগ, কি পরিমাণ কষ্ট মুজাহাদা তারা দুনিয়াতে করে গেছে, এগুলো জানার দরকার। নবীর এক সাহাবী নাম তার হানজালা, নাম শুনছেন? সবে মাত্র বিবাহ করেছে, বিবাহ করে বাসর ঘরে ঢুকছে বাসর করার জন্য। বাসর করার পর গোসল করবে, লঙ্গি নিয়ে আসে, গোসলখানার ভিতরে দৌড়ায়। কে যেন মিথ্যা খবর চড়াইয়া দিল, ও মুসলমানের সন্তানেরা, তুমগো নবী আর দুনিয়ার জমিনে নাই, যুদ্ধের ময়দানে মারা গেছে, তোমাদের নবী আর দুনিয়াতে নাই।
উহুদের যুদ্ধে নবীকে শহীদ করা হয়েছে। হানজালা বিবিকে বলতেছে, বিবি গো লঙ্গি নাও, গামছা নাও, তরবারিটা আমার হাতে দাও। বিবির কাছ থেকে তরবারি নিয়া হানজালা এবার উহুদের ময়দানের দিকে দৌড় মারছে। কি পরিমাণ আত্মত্যাগ! নতুন বিবির মায়া সাইরা, মা বাবার মায়া সাইরা এবার দৌড়ায়া হানজালা উহুদের ময়দানে চলে গেছে। যুদ্ধের ময়দানে কাফেরের সাথে যুদ্ধ করছে। এক সময় যুদ্ধের ময়দানে কাফেররা হানজালাকে শহীদ করে দিয়েছে। এমনভাবে শহীদ করছে, শরীরের দেহটাকে 70 থেকে 100 টুকরা টুকরা করে ফেলেছে। যুদ্ধের ময়দানে মুসলমানেরা যখন বিজয় হলো, আল্লাহর নবী উঁচু জায়গায় গিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, আমি মরি নাই। তোমাদের মধ্যে কে বুঝি সংবাদ পৌঁছায়া দিছে? আমার বাড়ি পর্যন্ত সংবাদ পৌঁছায়া গেছে, আমি শাহাদত বরণ করেছি, মরে গেছি। ও সাহাবায়ে কেরাম, আমি মরি নাই, আমি জিন্দা আছি, আমি নবীর কাছে। তোমরা সবাই চলে আসো। উহুদের ময়দানে নবীর কাছে সব গিয়া হাজির হইছে। নবী এবার ডাক দিয়া বলতেছে, আমার কোন কোন কলিজার সাহাবীগুলা শহীদ হয়েছে তাদের লাশগুলোকে আমার কাছে আনিয়া জমা করো। সকলের লাশগুলো আনা হইল। একটা মানুষের 70 থেকে 100টা টুকরা তার সামনে আনা হইল। শাহাদতের বিধান, যারা যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হয়েছে তাদের বিনা গোসলে দাফন করা হবে। গোসল দেওয়া যাবে না, কারণ শাহাদতের ব্যক্তিরা তারা বিনা গোসলে তারা কবরমুখী হবে। কারণ যেই বান্দা শহীদ হয় তার প্রতিটা রক্তের কোনা হাসরের ময়দানে তার পক্ষে সাক্ষী দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সামনে লাশগুলোকে আনা হলো। এক টুকরো বস্ত্র বড়ি করে হানজালার লাশকে নবীর সামনে আনা হলো। চেহারাটাকে এমনভাবে টুকরো টুকরো করলো, চেহারা দেখে হানজালার নাম পর্যন্ত নবী বুঝতে পারতেছে না সাহাবীটা কে কার লাশ এটা। আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, এই সকলকে দাফন করো, জানাজা পড়ো, সকলকে বিনা গোসলে দাফন করার ব্যবস্থা করে দাও। সকলের জানাজা হচ্ছে। হঠাৎ করে কে যেন এক মহিলা চিৎকার করে বলতেছে, নবী গো, নবী আপনার সমস্ত সাহাবাদের লাশ বিনা গোসলে দাফন করতে পারবেন। এখানে একজন সাহাবী আছে আপনার কলিজার সাহাবী, তার লাশ কিন্তু বিনা গোসলে দাফন করতে পারবেন না। নবী ডাক দিয়া বলেন, ও মহিলা, কি তোমার পরিচয়, বাড়ি কোথায়? মহিলা বলতেছে, পয়গম্বর, আমি হচ্ছি আপনার নতুন সাহাবী হানজালার নতুন সবেমাত্র স্ত্রী। আজকে আমাদের বাসর রাত্রি ছিল, কে যেন সংবাদ পৌঁছায়া দিল আপনি নবী দুনিয়ার জমিনে নাই, ইন্তেকাল করেছেন। আমার কলিজার টুকরা স্বামী আমার থেকে বিদায় নিয়া গোসল আর হলো না, অস্ত্র নিয়ে দৌড়াইয়া যুদ্ধের ময়দানে আসছে। পয়গম্বর ফরজ গোসল পর্যন্ত সে করতে পারে না, আপনার মহাব্বতে দৌড়াইয়া চলে আসছে। ও নবী গো, আপনার সমস্ত সাহাবীদেরকে বিনা গোসলে দাফন করতে পারবেন, কিন্তু আপনার কলিজার টুকরা সাহাবী হানজালার লাশ কিন্তু গোসল করাতে হবে। নবী আমার ডাক দেয়া বলে, সাহাবায়ে কেরাম, দৌড়াইয়া যাও, পানির ব্যবস্থা করো। হানজালার লাশ একটু দূরে পড়ে আছে। সাহাবারা পানি নিয়ে আইসা দেখে হানজালার মাথা থেকে টপ টপ করে পানি গড়ায় গড়ায় জমিনের মধ্যে পড়তেছে। নবী আমার জিজ্ঞেস করে, ও সাহাবায়ে কেরাম, কি ব্যাপার? বলে, পয়গম্বর, হানজালাকে কে জানি গোসল করায় চলে গেছে। হানজালার গায়ের মধ্যে পানি দেখা যায়, হানজালার মাথার মধ্যে পানি, দেহের মধ্যে পানি। ও পয়গম্বর, কে জানি হানজালাকে গোসল করায় চলে গেছি। নবী আমার ডাক দিয়া বলে, রে সাহাবায়ে কেরাম, ওই পানি দুনিয়ার পানি না, আল্লাহ পাক জান্নাতের পানি দিয়া আমার হানজালাকে গোসল করায় দিয়েছে ফেরেশতার মাধ্যমে। সুবহানাল্লাহ। ও মুসলমান নবীর উম্মত, হানজালাও কিন্তু একজন মানুষ ছিল, তোমার আমার মতো একজন নবীর আশেক ছিল। তুমি আমি আশেক দাবি করি, তুমি আমি নবীর পাগল দাবি করি, নবীর উম্মত দাবি করি। দাবি করলেই কি আশেক হওয়া যায়? না রে বাজার না, দাবি করলে নবীর উম্মত হওয়া যায় না। সাহাবায়ে কেরাম কি পরিমাণ ত্যাগ করেছেন। হাবশার কালো গোলাম বেলাল, যে গোলামের ঘরের গোলাম, তার বাবাও ছিল গোলাম, তার দাদাও ছিল গোলাম। এই গোলাম
হাফসার গোলাম। দুনিয়ার মানুষ কালো মানুষকে পছন্দ এখনো করে না, আগেও করতো না। বেলালের মতো গোলাম মদিনার মসজিদে আজান না দিলে আল্লাহ পাকের আরশ পর্যন্ত আজান পৌঁছাইতো না। সুবহানাল্লাহ। বেলাল ফজরের আজান না দিলে আসমানের থেকে সূর্যের আলো দুনিয়ার জমিনে আসতো না। বেলাল মাগরিবের আজান না দিলে সন্ধ্যা হতো না, চাঁদের আলো দুনিয়ার জমিনে আলো বন্ধ করে দিত। বেলাল তো তোমার মতো একজন মানুষ, আমার মতো একজন মানুষ, কিন্তু নবীর সশ্রবিতাইকা নবীর আশিক হইয়া বেলাল এমন আশিক হইছে, বেলাল জমিনে হাঁটে আল্লাহর পয়গম্বর আরশ থেকে বেলালের জুতার আওয়াজ শুনে সুবহানাল্লাহ। একবার মদিনার মানুষগুলো বলতেছে, ও পয়গম্বর, আমরা তো এবার মুক্ত হয়ে গেছি। আগে আবু জাহেল দুশমন ছিল, আবু লাহাব, উতবা, সাইবা, ওরা ইসলামের দুশমন, উমরও ছিল দুশমন। এখন তো তারা আমাগোর সাথে আর দুশমনি করিয়া পারে না, মক্কা বিজয় হয়ে গেল। নবী গো, মক্কার মসজিদের মধ্যে একজন ভালো সুন্দর কণ্ঠওয়ালা চেহারাওয়ালা মুয়াজ্জিন নিযুক্ত করেন। নবী 10 জন নিয়ে বসলেন। পরামর্শক্রমে একজনকে মুয়াজ্জিনের দায়িত্ব দিলেন, বেলালকে দেয় নাই। বেলাল চুপি চাপি চুপচাপ একা একা বসে বসে চোখের পানি পালাইতেছে। কষ্টের দিনে আমি বেলাল আজান দিছি, মক্কা বিজয় হয়েছে, এবার আমার মুয়াজ্জিনগিরি শেষ হয়ে গেল। নবীর মনের মধ্যে কষ্ট লাগতেছে, কিন্তু কি করবে, সামাজিক কথা মানতে হবে। বেলালের মুয়াজ্জিনি বাদ একজন সুন্দর সুরে আজান দিল, কিন্তু সারাদিন 5 ওয়াক্ত আজান দিল। আল্লাহ পাক দিনকে দিনের ভাবেই রেখে দিল, সন্ধ্যা হয় না। সন্ধ্যাবেলায় জিব্রাইল চলে আসছে নবীর কাছে, নবী গো, কি ব্যাপার, আপনার মসজিদের মধ্যে কেন আজান হয় না? আল্লাহর নবী বলে, কেন রে জিব্রাইল, কেন? বলে, আপনার মসজিদে আজান হইলে আমরা আসমানের ফেরেশতারা আজান দেয়। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনের আজান বন্ধ হয়ে গেছে, কেন? আসমানের আজানও বন্ধ হয়ে গেছে। আল্লাহ আমাকে পাঠাইছে, নবী গো, কি ব্যাপার বলেন না। নবী বলেন, বলতে পারি না, কিন্তু এতটুকুন জানি বেলাল এখন আর আজান দেয় না। জিব্রাইল বলতেছে, নবী গো, জলদি বেলাল রে মহিলারায় দাঁড় করে দেন, বেলালকে আজান দিতে বলেন। ওই কালো হাবশার গোলাম আজান না দিলে আসমানে আজান হবে না, দিন আর কোনোদিন রাত্রি রূপ ধারণ করবে না। সুবহানাল্লাহ। কেমন সেই বেলাল, এত মোহাব্বত কেমনে হইল? বলে, নবীর সাথে তাকিয়া, নবীর আশেক হইয়া। ও মুসলমান, নবীর আশেকের দল, আল্লাহর নবীর ইন্তেকালের পরে বেলাল এবার গাট্টি বুসকা বানছে, আমি আবার হাবশায় চলে যাব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইছে খলিফা, অর্ধ পৃথিবীর বাদশা নবীর পরে আবু বকর হইছে। সুবহানাল্লাহ। বেলালে হাবশি গাট্টি ভাঙ্গা কাপড় চোপড় সব নিয়া রেডি, বলে, আবু বকর বিদায় দেন। বলে, কেন? আমি আর মুয়াজ্জিনি করব না। আবু বকর বলে, বেলাল, কেন তুমি মদিনার মসজিদে মুয়াজ্জিনি করবা না? বেলাল বলতেছে, পয়গম্বরের সাহাবী আবু বকর, আমি আজান দিলে নবী আইসা ইমামতির মুসল্লায় দাঁড়াইতো, আমি আজান দিলে কি নবী আসবে? বলে, নবী তো ইন্তেকাল করেছে, নবী আসবে কেমন করে? বেলাল বলে, না না, আমি আর এই মসজিদের ভিতরে আজান দিব না। সুবহানাল্লাহ। বেলাল এবার হাবশায়, আগের মতো হাবশায় চলে গেছে। 6 মাস পরে নবী আমার স্বপ্ন যুগে বেলালের সাথে সাক্ষাৎ করে, ও বেলাল, এত বড় পাষাণ তুমি কেমনে হইলা? 6 মাসের ভিতরে কত মানুষ কত দেশ থেকে আমার কবর জিয়ারত করার জন্য আসে, আমার রওজার সামনে দাঁড়াইয়া আমাকে সালাম দেয়, আমার উপরে দরুদ পড়ে, আমার সাথে দেখা সাক্ষাৎ করবার জন্য কত মানুষ পায়ে হাঁটিয়া, কত মানুষ ঘোড়ায় চড়িয়া, কত মানুষ বিমানে চড়িয়া আসে, আর আমার রওজার সামনে দাঁড়াইয়া আমাকে সালাম দেয়। কেমন করে এত পাষাণ হইলি রে বেলাল? 6 মাস হয়ে গেল, একদিনও তুমি আইসা আমার রওজার সামনে দেখা করো নাই। ওই স্বপ্নটা দেখার পরে বেলালের ঘুম ভেঙে গেছে। বেলাল আবারও গাড়ি নিয়া মদিনার দিকে দৌড়াইয়া আসতেছে। রাত্রি হয়ে গেছে, ফজরের আজানের সময় হয়ে গেছে, প্রায় ফজরের আজানের সময় হয়ে গেছে। বেলাল আইসা মদিনার ভিতরে ঢুকতেছে। মদিনা
মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা বেলালকে দেখিয়া হাউমাউ করিয়া কাঁদতেছে, চিৎকার করে করে বলতেছে, মাকে ডাকতেছে, ও মা, নবীর বন্ধু আসছে, সুবহানাল্লাহ, নবীর সাথী আসছে। যেই বেলালকে দেখলে নবীর কথা স্মরণ হয়। বেলাল তো নবীর এমন সাহাবী ছিল, বেলাল যে রাস্তা দিয়া যাইতো বাড়ির মহিলারা দেখতো যে একটু পরেই ওই পথ দিয়া বেলাল আর একটু পরেই এই পথ দিয়া নবী আসবে। বেলাল নবীর রাস্তা পরিষ্কার করত, যেই পথ দিয়া বেলাল যাইতো একটু পরে নবী ওই পথ দিয়া যাইতো, সুবহানাল্লাহ। ছোট্ট ছোট্ট বাচ্চারা মাকে গিয়া বলতেছে, বাবাকে গিয়া বলতেছে, বাবা, বেলাল মদিনায় আসছে, মনে হয় আমগো নবীও আবার মদিনায় ঢুকবে, সুবহানাল্লাহ। হাজারো হাজার মানুষ মদিনার মসজিদে সমাগম হয়ে গেছে, ফজরের আজানের সময় হয়েছে। আবু বকর বলতেছে, বেলাল, একটু নবীর যুগের আজান আমগরে শোনায়া দাও। নবীর মুয়াজ্জিন ছিলা তুমি, একটু নবীর যুগের আজান তুমি শোনাও। বেলাল বলতেছে, না, আমি আজান দিব না। আবু বকর বলতেছে, বেলাল, নবীর যুগের আজান একটু দাও, নবীর কথা আমরা স্মরণ করি, নবীর কথা স্মরণ করি। বেলাল বলতেছে, না, আমি আজান দিব না, নবীর ইন্তেকালের পরে আর আমি আজান দেই না, সুবহানাল্লাহ। বলতেছে, বেলাল, আজান দাও। উসমান, আলী, ওমর সহ বড় বড় সাহাবারা বেলালকে অনুরোধ করতেছে, বেলাল আজান দেবে না, আজান দেবে না। এক সাহাবী ছিল বড় চালাক, দৌড়াইয়া গিয়া হাসান হুসাইনকে ডাক দিয়ে আনছে, ও হাসান হুসাইন, নবীর কলিজা, তোমাদের সাথে বেলালের বড় মিল ছিল, তোমরা দুইজন নবীর কলিজার টুকরা, তোমাদের কথা মনে হয় নবী কোনোদিন ফালতে পারবে না। হাসান হুসাইন তাফসিরের কিতাবে আসছে, হাসান হুসাইন দুই ভাই বেলালের দুই হাত ধরিয়া বৈশা গেছে। ও আমার নানার মুয়াজ্জিন, সুবহানাল্লাহ, ও আমার নানার মুয়াজ্জিন, একটু নানার যুগের আজান শোনাও, নানার যুগের আজান একটু শোনাও, আজান শুইলাম গো, নানার কথা একটু স্মরণ করব। বেলাল বলতেছি, আমি আর পারছি না, কারণ হুসাইনের চেহারার দিকে তাকাইলে আমার নবীর চেহারার মতো ছিল, সুবহানাল্লাহ। নবীর এই চোখের দুইটা ব্রো ছিল জোড়া লাগানো, কপালটা ছিল উঁচু, ঠিক তদ্রূপ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের ব্রো দুইটা জোড়া মিলানো ছিল, কপালটা ছিল উঁচু, গাল হাসলে গালের মধ্যে একটা বাস পড়ে যেত, ঠিক তেমনি হুসাইনেরও ছিল, সুবহানাল্লাহ। হুসাইন হাসান যখন অনুরোধ করলো, নানার মোহাব্বতের মুয়াজ্জিন, তুমি নানার যুগের আজান নাম করে শোনাও। বেলাল আজান দেওয়ার জন্য মিনারার মধ্যে দাঁড়ায় গেছে, আজান দিবে। ভিন্ন ঘটনারে মুসলমান আল্লাহু আকবার, আল্লাহু আকবার দুই শব্দ বেলাল বলতে পারছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওই কথাও বেলাল বলতে পারছে, কিন্তু আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার শুধু বলছে। চিৎকার মেরে বেলাল জমিনের মধ্যে পড়ে বেহুশ হয়ে গেছে রে মুসলমান। বেলাল জমিনের মধ্যে পড়া বেহুশ হয়ে গেছে। ও মুসলমান, নবীর উম্মত কেমন আশেক ছিল, কেমন উম্মত ছিল নবীর। নবীর নাম মুখের নেওয়া মাত্রই এসকে তারা কলিজার মধ্যে আগুন জ্বলিয়া যাইত। তুমি আমি তো নবীর আদরের উম্মত, তুমি আমি তো শেষ নবীর আখিরি উম্মত, তুমি আমিও তো আশেকের রাসূল দাবি করি। আজকে যদি তোমাদেরকে বলি, ও পছন্দ কুলার মুসলমান, গুরু কায়ু না, বলে কেন কামু না, বলে তুমি মুসলমান, বলবা হ্যাঁ আমি মুসলমান, কুরবানির গোশত খামো না কে, বলে তুমিও তো মুসলমান, আবু বকর মুসলমান, উসমান আলীও তো ছিল মুসলমান। তোমাকে যদি বলি গো বাবা তুমি নামাজ পড়ো না কেন, তুমি বলবা 5-7 জন 10 জনের সংসার চালাইতে আমার কষ্ট হয়ে যায়। খোদার কসম করি বলি রে বাজান, হাসরের কঠিন ময়দানে তোমার সামনে উসমানকে হাজির করানো হবে। এ পচন কোলা বিদ্যুলের মুসলমান, নামাজ পড়ো নাই কেন, বলবা মুসলমান ছিলাম, নবীর উম্মত ছিলাম, নামাজ পড়তে পারি নাই সংসারের ঝামেলার কারণে। উসমানকে দাঁড় করায়া দিবে, আলী উমর আবু বকরকে দাঁড় করায়া বলবে, তুমি কি আবু বকরের চাইতো বড় কষ্টে ছিলা, উসমানের চাইতো বড় পাওয়ারফুল ক্ষমতাওয়ালা ছিলা, উমর ইবনুল খাত্তাবের চাইতেও তুমি কি বেশি ঝামেলার মধ্যে ছিলা? ওরা 4 জন তো গোটা পৃথিবীর অর্ধেক শাসন করছে, এক ওয়াক্ত নামাজও তারা কোনোদিন কাজা করে নাই, কাজা করে নাই, কাজা করে নাই। আরে কোন হিসেবে নামাজ ছাড়ো? আশেক দাবি করো নবীর,
মিলাদের জন্য পাগল, দুরুদের জন্য পাগল। হ্যাঁ, শুক্রবারে নামাজে হুলুস তুলুস একেবারে ধুমধাম, সব কিছু ঠিক আছে। ঈদের নামাজও গরম, কোরবানিও গরম, সব গরম, কিন্তু 5 ওয়াক্ত নামাজ কই? ও মুসলমান ইমানদার, যার আমল নামায় নামাজ নাই, যার আমল নামায় নামাজ নাই, উম্মতের খাতায় তার নাম নাই। বলে কে বলছে হুজুর? আমি বলি যেই বান্দা লাগাতার 4টা জুমা পড়ে না, তার মুসলমানিত্ব চলে যায়। কি বলবেন? নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ? কি বলবেন? নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। বলে কিতাবের মধ্যে আসছে, ফতোয়ার কিতাবের, যে বান্দা ইচ্ছা করিয়া 4টা জুমার নামাজ পড়ে না, তার মুসলমানিত্ব চলে যায়। কই আছেন? কি কাজ করেন নামাজ পড়তে পারেন না? কতটুকুন অস্থির আপনাদের মধ্যে, কতটুকুন অস্থিরতা, সংসারের কতটুকুন ঝামেলা হইলে 5 ওয়াক্তের মধ্যে 1 ওয়াক্ত আপনি কুদরতি কদমে আল্লাহর হাজিরা দিতে পারেন না। সাহাবায়ে কেরাম কি আপনারা আমার থেকে কম পেরেশানিতে ছিল? কম পেরেশানির মধ্যে ছিল? আল্লাহ রাসূল বলেন, আমিনু কামা আমানান নাস। তোমরা আমার সাহাবাদের জিন্দেগি তালাশ করো, কমাস কম সাহাবাদের মতো ঈমান নিয়ে চলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কমাস কম সাহাবাদের মতো ঈমান আনো, নবীর মতো না, কমাস কম সাহাবাদের মতো। কারণ সাহাবারা সত্যের মাপকাঠি। নবীর আশেক হওয়া ছাড়া জান্নাত কপালে জুটবে না। আর নবীর আশেক হইতে হইলে প্রথমত নবীর মুহাব্বত অন্তরে ঢুকাইতে হবে। নবীর মুহাব্বত অন্তরে ঢুকাইতে হইলে নবী যেই জিনিসের জন্য সবচেয়ে বেশি কষ্ট করছেন, দুনিয়াতে নামাজ জিন্দা করার জন্য, এই নামাজ পড়তে হবে সকলকে। নামাজ আগে পড়তে হবে সকলকে। নামাজ না পড়িয়া যত ইবাদত আপনি করেন, কোন ইবাদত এর ফলাফল আপনি পাবেন না। হজ করছেন, যাকাত দিয়েছেন, ফিতরা দিয়েছেন, প্রতি বছর ওমরা করেন, সওয়াব পাবেন, সব তালা লাগানো থাকবে। আমি প্রায় সময় বলি, এগুলোর সওয়াব আপনার হাতে হস্তান্তর হবে না যতক্ষণ পর্যন্ত নামাজ দিয়া সাবি আপনি বানাইতে না পারবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নামাজ পড়তে হবে তো, আর নবীর আশেক হইতে হবে তো ইনশাল্লাহ। নবীর আশেক হইতে হইলে নবীর মুহাব্বত অন্তরে পুরাপুরি ঢুকাইতে হবে। নবীর মুহাব্বত অন্তরের ভিতরে পুরাপুরি ঢুকাইতে হবে। আর পুরাপুরি ঢুকাইতে হইলে নবীর সুন্নতকে আঁকড়ে ধরতে হবে। নবীর সুন্নতকে আঁকড়ে ধরতে হবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। নবী বলেন, যে আমার মুহাব্বত পেতে চায় সে যেন আমি নবীর সুন্নতকে আঁকড়ে ধরে। আর 2 নম্বর, খুলকে আজিম, নবীর আখলাক, নবীর চরিত্রকে ভিতরে ঢুকাতে হবে। নবীর চরিত্র কেমন ছিল সারা দিন বললেও শেষ করতে পারবো না। সামান্য একটু বলি। চরিত্র 3 পদের। কয় পদের? চরিত্র 3 পদের। আরবিতে বলে আখলাক। আখলাক 3 ধরনের হয়, খুলকে আজিম, খুলকে কারিম, খুলকে হাসান। এক ছাত্র হুজুরকে প্রশ্ন করছে, হুজুর আখলাক 3 পদের, একটা খুলকে আজিম, খুলকে কারিম, খুলকে হাসান, আমাকে নবীর কোনটা ছিল? বলে আমার নবীর ছিল খুলকে আজিম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলে এটা কোনটা? বলে এটা হচ্ছে এক গালে একটা থাবর দিলে আর একটা কয়, এই গালে আরেকটা দিই, এই গালে আরেকটা দিই। আর খুলকে কারিম হচ্ছে যে একটা দিছে, যেই গালে হ্যাঁ একটা দিছে, এই গালে সে আরেকটা বসায় দিছে সমান সমান, এটা খুলকে কারিম। খুলকে হাসান, খুলকে হাসান হচ্ছে যে একটা থাবর দিছে, তার হাতটা আবার আথায় দিছে, ভাই তুমি ব্যথা পাইছো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর আখলাক আপনারা আমার ভিতরে ঢুকাইতে হবে। হ্যাঁ, নবীর আখলাক কি? নবী কাউকে ঠকাই নাই, নবী কাউকে ঠকাই নাই। আত্মীয় স্বজনের সম্পর্ক নবী কখনো ছিন্ন করে নাই। নবী প্রত্যেকটা ছোট্ট থেকে বড় পর্যন্ত প্রত্যেকটা মানুষকে আদর্শ চরিত্রের নমুনা দুনিয়াতে শিখিয়ে গেছেন 63 বছরের জিন্দেগিতে। সুবহানাল্লাহ। আমার নবী ইন্তেকালের সময় হয়ে গেছে, শেষ সময়। নবীর আখলাক একটু বুঝেন, নবীর চরিত্রটা কেমন ছিল। এত ভালো চরিত্র দেখাইবার পরেও নবী সর্বসময় তার প্রতিবেশীদের কাছে মাপ চাইতেন, এই তোরা আমাকে মাফ করে দিস, জানি না কোন দিন তোরে আঘাত দেওয়া কথা কইছি, তোর একটা গালি দিছি, তোর সম্পত্তি আমি খাইছি কিনা জানি না, তুই আমার প্রতি কোনো নারাজ কিনা। আত্মীয় স্বজন বিশেষ করে আহাল পরিবার পরিজনের সাথে সর্বসময় নবী সদয় আচরণ করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাগাতার 15 দিন জ্বর, অসুস্থ। এরা সামলান। লাগাতার অসুস্থ। ইন্তেকালের আগের ঘটনা, কিছু সময় আগে আল্লাহ রসুলের চাচতো ভাই
আবুল ফজল। নাম কি? আবুল ফজল। ফজলকে ডাকছেন, ডাইকে বলেন, ফজল রে, তুই আমার একটু ঘর থেকে বাহির করবি, বাহিরে বসাবি। আল্লাহ রসুলকে কুলে কইরা আবুল ফজল দরজার সামনে এনে বসাইছি। আল্লাহ রসুল ডাক দিয়া বলতেছে, আবুল ফজল, ও ফজল, আমার প্রতিবেশী সবাইকে একটু ডাক দিয়ে তাদের সাথে একটু সৌজন্য কথা বলি। আবুল ফজল, মনে হয় আমি আর বেশি সময় বাঁচবো না, বাইরে আমার প্রতিবেশী সকলকে একটু ডাক দেয়া। নবীর এই খবরটা সাথে সাথে মদিনার মধ্যে ছড়িয়ে গেছে। সব সাহাবারা নবীর দরজার সামনে এসে হাজির হয়ে গেছে। সুবহান। নবী আবার ডাক দিয়া বলতেছে, সাহাবায়ে কেরাম, ও আমার প্রতিবেশীরা, আমি তোমাদের মাঝে বেশ কিছুদিন দুনিয়াতে চলাফেরা করছি। চলাফেরা করতে গিয়া কারো জমিনের সাথে আমার জমিন ছিল, কারো ঘরের সাথে আমার ঘর, কারো সঙ্গে হয়তো বা কোনো মনোমালিন্যতা আমার হয়ে গেছে। এই তোমাদের কাছে আমি মাপ চাই, তোমরা আমি নবীকে মাফ করে দিও। সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়া বলতেছেন, ও আমার প্রতিবেশীরা, তোমরা কি কেউ আমার কাছে কিছু পাও? তোমাদের কোনো চাওয়া পাওয়া কোনো পাও নাকি আমার কাছে আছে? থাকলে তোমরা বলো, আমি আদায় করে দেওয়ার চেষ্টা করব। এক সাহাবী ছিল চালাক, সে দাঁড়ায়া গেছে। আরে শত শত মানুষ নবীর শেষ বিদায়ের বয়ান শুনিয়া, বক্তব্য শুনিয়া কাঁদতেছে। এক সাহাবী দাঁড়ায়া গেছে, নবী গো, আমি আপনার কাছে একটা পাওনা রাখি। নবী ডাক দিয়া বলে, কে রে তুই? আমার কাছে আয়, তুই আমার কাছে শেষ সময়ে কি পাস, নিয়ে যা। এবার নবীর কাছে গিয়া বলে, নবী গো, আপনার লাঠির একটা বাড়ি আমার পিঠের মধ্যে রাখছিল, আমি এই বাড়িটা শেষ সময় আপনাকে দিবার চাই। আপনার হাতের লাঠির বাড়ি একদিন আমার পিঠে লাগছিল, এক যুদ্ধে আপনি উটের উপরে বসা ছিলেন, আমি জমিনের মধ্যে টাইকার যুদ্ধ করবার ছিলাম। নবী গো, আপনার হাতে লাঠি ছিল, লাঠিটা যখন আপনি ঘুরাইতেছিলেন আমার পিঠের মধ্যে লাগছিল। আমি আজকে আপনার ওই বাড়িটার প্রতিশোধ নিবার চাই। আল্লাহ রসুল ডাক দিয়া বললেন, কাছে আইসা বয়। সাহাবায়ে কেরাম থর থর করে কাঁপতেছে, কই কি? ওমর ইবনুল খাত্তাব একবার কাপ থেকে তলোয়ার বাহির করে, আরেকবার তলোয়ার ভিতরে প্রবেশ করে। ওসমান আলী চাইছে ওই সাহাবীকে গলা কাইতে মাইরা ফেলাবে। নবী বলেন, সাবধান, আরে এর গায়ে কেউ একটা ফুলের টুকরা দিবা না, ও আমার কাছে পায়, আমি নবী ওতারে এটা দিয়া দিতে চাই। কাছে গেছে, বলছে, তো লাঠিটা নিয়ে আই, যে লাঠি দিয়ে আমি তোরে মারছিলাম। বলে, নবী গো, ওই লাঠিটা ওই যুদ্ধের মধ্যে আপনি কার কাছে রাখছেন আমরা জানি না। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আলী রে, দৌড়াইয়া যাও, আমার একমাত্র কলিজার সন্তান ফাতেমার করে ওই লাঠিটা আছে, নিয়ে আস। আলী রাদিয়াল্লাহু তাআলা দৌড়াইয়া গিয়া ফাতেমার থেকে লাঠিটা নিয়ে আস। ফাতেমা ডাক দিয়া বলে, স্বামী গো, লাঠি নিয়ে আপনি কই যান? আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ফাতেমা, এক সাহাবীর পিঠের মধ্যে ওই লাঠির আঘাত লাগছিল, আজকে নবীর ওই লাঠি দ্বারা সে প্রতিশোধ নিবে। ওই কথা বলে লাঠি নিয়ে আলী দৌড়ায় আসছে। ফাতেমা হাসান হোসেনকে ডাক দিয়া বলে, ও কলিজার টুকরা সন্তান, দৌড়াইয়া যাও, লাঠির আঘাত তুঙ্গ দুই ভাইয়ের পিঠের মধ্যে নিয়ে নাও, সাবধান তোমার নানার গায়ে যেন ফুলের বাড়ি না লাগে। রে, কি ছিল নবীর চরিত্র! ওই সাহাবীর হাতে লাঠিটা দেওয়া হইল। নবী বলতেছে, সাহাবী রে, তুই আমার পিঠের মধ্যে একটা আঘাত কর। ওই সাহাবী বলতেছে, নবী গো, আপনি যখন আমাকে আঘাত করছিলেন আমি উদাম ছিলাম, আমার পিঠের মধ্যে কোনো কাপড় ছিল না, এখন আপনার পিঠের কাপড় উঠায় আমি আপনাকে একটা বাড়ি দিব। সাহাবীও ছিল চালাক, নবীর পিছন দিয়া বসছে, নবী তারে এজাজত দিছে কাপড় উঠানোর। কাপড় উঠাইছে, আল্লাহর বান্দা
পিঠের মধ্যে নবীর একটা মোহরে নবুয়ত ছিল, সুবহানাল্লাহ। এই মোহরে নবুয়তের মধ্যে চুমু দেয়া দিছে, চিৎকার করে নবীকে জড়ায় ধরছে। নবী গো, কোনো আমল নাই যে আমল নিয়ে আল্লাহর আদালতে হাজির হব। নবী গো, একটা কৌশল কইরা, আমি বুদ্ধি কইরা আপনার ওই মোহরের নবুয়তের মধ্যে আমি দুইটা ঠোঁট লাগায়া রাখলাম। ইন্তেকালের পরে আল্লাহ যদি আমাকে জাহান্নামে পাঠায়, ঠোঁট দুইটা হাজির করে দিমু আল্লাহ। ওই দুইটা ঠোঁটের মধ্যে নবীর পৃষ্ঠদেশের চামড়ার মধ্যে লাগছি। এখন আপনি চাইলে ওই ঠোঁট দুইটাকে জাহান্নামে জ্বালাইবার পারেন, অথবা নবীর সাথে জান্নাতে দিতে পারেন। সুবহানাল্লাহ। ওরে মুসলমান নবীর উম্মত, কেমন ছিল আমার নবীর চরিত্র! আজকে তো সামান্য একটু স্বার্থের জন্য তুমি তোমার প্রতিবেশীর সাথে কথা বলো না, সামান্য একটা কথা নিয়ে মনোমালিন্যতার কারণে ভাই ভাইয়ের সাথে কথা বলো না, সামান্য একটু সম্পদের কম বেশির জেরে নিজের আপন ভাইয়ের সঙ্গে ভাই বছরকে বছরে দুইরা কথা বলো না। আল্লাহর নবীর বলেন, ও সাহাবায়ে কেরাম, আমাকে যদি ভালোবাসা আমার সাথে জান্নাতে ঢুকবার চাও, আমি নবীর সুন্নতকে আঁকড়ায়া ধরার পাশাপাশি আমি নবীর চরিত্রকে অন্তরে ঢুকাও। সুবহানাল্লাহ। নবীর চরিত্র অন্তরে ঢুকাইতে হবে, নবীর চরিত্র দেহের ভিতরে ঢুকাইতে হবে, মনের ভিতরে নবীর চরিত্র রাখতে হবে। আর যদি আমাদের সকলের অন্তরে নবীর মহাব্বত, নবীর চরিত্র ঢুকা যায়, দেখবেন আর কখনো আচার বিচার হবে না, মারামারি কাটাকাটি হবে না। নবীর মহাব্বত অন্তরে ঢুকলে নামাজ ছাড়া থাকতে পারবো না, নামাজ ছাড়া থাকতে পারবো না। কারণ এই নামাজ প্রতিষ্ঠার জন্য নবী আমার জিন্দিগি ভর পর্যন্ত কান্নাকাটি করছেন আর মুজাহাদা করছেন। নবীর শেষ সময় পর্যন্ত নবী নামাজের দৃশ্য দেখছেন। ইন্তেকালের সময় নবীর হুজরার সাথে ছিল আয়েশা সিদ্দিকার ঘর। নবীর ইন্তেকালের একটু সময় আগে ফজরের আগে তাহাজ্জুদের সময় নবীর ইন্তেকাল হয়েছে। এই একটু সময় আগে নবী আমার আয়েশাকে বলতেছেন, আয়েশা আমাকে একটু উঠায়া বসাও। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে একটু উঠায়া বসাইছে, পিছন দিকে দইরা রাখছে যাতে করে না পড়িয়া যায়। আয়েশাকে বলল, আয়েশা রে, এক হাত দিয়া তুমি মসজিদের দরওয়াজাটা একটু খুইলা দাও। নবী বললেন, একটু দরওয়াজাটা খুইলা দাও, আমি একটু দেখব ওই মসজিদের ভিতরে কারা কারা নামাজ পড়তেছে। এই নামাজের জন্য এত কষ্ট করলাম, এই নামাজ প্রতিষ্ঠার জন্য এত মাইর খাইলাম, শেষ সময়ে আমি নামাজের দৃশ্যটা একটু দেখবার চাই। আল্লাহ যদি আমাকে বলে, নবী গো, আপনার উম্মতদেরকে কোন অবস্থায় রাইখে আসছেন, আমি তখন চিৎকার করে বলবো, আল্লাহ আমার উম্মতকে আমি সেজদার মধ্যে ফলাইয়া আসছি। সুবহানাল্লাহ। আমার উম্মতকে আমি নামাজের মধ্যে রাইখে আসছি। আল্লাহর রসুলকে জানালা খুইলা দেওয়া হলো। আল্লাহর রসুল তাকায় দেখে আবু বকরের ইমামতিতে ফজরের নামাজ হইতেছে। সুবহানাল্লাহ। এ মুসলমান নবীর উম্মত, নবীর আশিক হইতে হইলে সব কিছুর প্রথম যে ইবাদতটা করতে হবে সেটার নাম নামাজ। এ মুসলমান নবীর উম্মত, ওরে যুবক ভাই, ভাবছো কি বৃদ্ধ হইয়া নামাজ পড়বা? অনেকেই মনে করছো দাঁড়িয়ে আর এখন রাখবো কেন, মাইয়া তো ছোট বড় হইলে দাঁড়িয়ে রাখবো, বিবাহের আগে দাঁড়িয়ে রাখবো। অনেকেই মনে করছো নামাজ আরো পরে পড়বো, এখনো তো বুড়া হই নাই, শরীরে শক্তি আছে। রে মুসলমান, তোমাদের ব্রেঞ্চের মধ্যে বলি, বলো তো নায়ক মান্না, সালমান শাহ, এরা যে মারা গেছে, এরা কি বুড়া হইয়া মরতে পারছে কিনা? সালমান শাহর মতো যুবক মরছে তোমরা দেখো নাই? ও মুসলমান যুবক সন্তান, মান্নার মতো চিত্রনায়ক ঠকবকে যুবকটা মারা গেছে, সেও তো বুড়া হইয়া মরতে পারে নাই। ও মুসলমান ইমানদার, দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। এখানে বসা আছি, কেউ বলতে পারবো না কার আগে কে গোরস্থানের ভিতরে ঢুকবে। রে বাজান, এখনো সময় আছে, নামাজ ধরো। তুমি কেন নামাজ পড়তে পারো না? বলে হুজুর, স্কুল কলেজে পড়ে নামাজ পড়ার কোনো সুযোগ নাই। তুমি তাকায়া দেখো, ঢাকা ইউনিভার্সিটির দিকে তাকাও, অনেক কলেজের ছাত্র আছে, কলেজ ভার্সিটিতে ক্লাস করে, আজান হইলে এক ওয়াক্ত নামাজ ও জামাত ছাড়া পড়ে না। সুবহানাল্লাহ, আছে কিনা নাই? ও মুসলমান নবীর উম্মত, বড় বুইজা শুই না হুজুর হইলাম, আই সত্র জামা গাই দিলাম। অনেকেই বলে হুজুর হওয়া তো সহজ না। রে বাজান না, পাচন কুলার
ওই মাথা থেকে ওই মাথা পর্যন্ত দেখো, ঘরে ঘরে একজন করে পোলাপান মক্তবে পাঠাও, মাদ্রাসায় পাঠায় দেখো কয়টা লাশ পর্যন্ত টিকতে পারে। ওরে বাজান, এত সহজে হুজুর হওয়া যায় না, এত সহজে আলেম হওয়া যায় না রে বাজান। হুজুরের সাথে শয়তান বড়টা লাগায় থাকে, যার কারণে প্রত্যেকেই হুজুর হইতে পারে না রে বাবা। এরে বাজান, তোমরা কি মনে করো বুইজা শুই না হুজুর হই নাই? আরে বুইজাই হুজুর হইছি। আল্লাহ পাক জোরদুর কণ্ঠ দিছে, গুলিস্তানের ভিতরে একতারা হারমোনিয়াম ডুল বাজায়া গান গাইলে সারাদিন 500, 1000, 2000 টাকা কামাইতে সময় লাগতো না। বাজারের মধ্যে তাবিজ বেচলেও ও বাজান বেশি দিন লাগতো না বড় লোক হওয়ার জন্য। সামান্য কয় টাকা বেতন পাই, এই দিয়া চলি রে বাজান, আল্লাহর উপর ভরসা করে চলি, আল্লাহ আমাকে করে চালায়। এরা মুসলমান, অহংকার করি না। এরে যুবক, গর্ব করি না, বড়াই করি না। এই জন্যই বলতেছি রে বাজান, আজকে তুমি দুনিয়ার মায়ায় পড়িয়া, মোবাইলের প্রেমের ভিতরে পড়িয়া, সামান্য দুনিয়া, ক্ষণস্থায়ী দুনিয়াকে মহাব্বত করিয়া অন্তরে ঢোকানোর কারণে তুমি আজকে নামাজ পড়তে পারো না, তুমি আজকে পর্দা করতে পারো না, তুমি আজকে ভালোভাবে চলতে পারো না। যেন তুমিও মুসলমান, আমিও মুসলমান। আমি যদি পারি, তুমি কেন পারবা না রে বাজান? একটাই মাত্র রেজাল্ট, তোমার কপালটা পুইরা গেছি, তোমার কপাল পুড়ে গেছে। এই পুরা কপাল যদি এখনো জোড়া লাগাইবার চাও, ও চিরেই নামাজ ধরো। বুড়া হইয়া নামাজ পড়বেন, বুড়া হইয়া পড়বেন, কোশ্চেন কালেও সম্ভব না। বুড়া আপনি হইতে পারেন কিনা কে জানে? বুড়া আপনি হইতে পারেন কিনা কে জানে? হইতে পারে, দাড়ি গজানির আগেও তো কত মানুষ চলে যায়। বাবা এখনো আছে, নাতি চলে গেছে, আছে না ভাই? বাবা এখনো আছে, নাতি চলে গেছে। একই পাতিলের ভাত খাও, একই পাতিলের খানা খাও, একই বাজারের মাছ খাও, একই পাখির তরকারি খাও। দাদায় বুড়া হইতেছে, সন্তানটা টকবকে জোয়ান হইতেছে। বুঝনারে বাজান, বাতের মধ্যে কোনো ক্ষমতা নাই, জোয়ান ও বুড়ার ক্ষমতার মালিক আমার আল্লাহ। কে? বুড়া হইয়া মরবে, সুযোগ নাই। নামাজ পড়বেন।